नमस्कार बंधुरा WB फार्मासी यूट्यूब चैनले आपनादेर सकलके आबारो स्वागतम जानाई। आमि पवित्र विषय एकजन रेजिस्टार्ड फार्मासिस्ट। आज के आमि आपनादेरके अनलाइने मोबाइले किभाबे आपनारा डिप्लोमा इन फार्मासी कोर्से भर्तिर जोन्नो आवेदन पूरण करबेन, जेटा बर्तमाने चलछे 2025-26 एकाडेमिक सेशनेर जोन्नो। এই डिप्लोमा इन फार्मासी कोर्से भर्तिर जोन्नो योग्यता कि लागे, बयससीमा कि थाकते होबे, समस्त किछु तथ्य किन्तु आगेर भिडियोते देওয়া रयेछे। यदि सेई भिडियोटा ना देखे थाकेन आगे ओई भिडियोटा देखे नेবেন, तारपर एखाने आसবেন। खूब सहजभाবে आमि आवेदन प्रक्रिया देখিয়ে दिচ্ছি। এটা কিন্তু একটা আবেদন মানে একটা ফরম্যাট চলছে যেটা প্রায় আবেদন করা শেষ। এটা কিভাবে করলাম সেটা আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য কয়েকটা ডকুমেন্টস আপনারা কিন্তু আগে থেকে রেডি করে রাখবেন। আগে থেকে বলতে আপনারা ফটো, সিগনেচার 50 কেবির মধ্যে রেডি করে রাখবেন। আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, এসসি সার্টিফিকেট থাকলে, ওবিসি সার্টিফিকেট থাকলে বা ওবিসিবি, এগুলো সবগুলো সার্টিফিকেট 2 MB সাইজের মধ্যে PDF বানিয়ে রাখবেন। আপনার ব্যাংকের প্রথম পাসবুকের যে ফটো সেটা 2 MBর মধ্যে রাখবেন। এগুলো সমস্ত কিছু কিন্তু পরে লাগবে, আগে থেকে রেডি রাখলে কিন্তু আপনাদেরকে সুবিধা হবে। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি এই প্রক্রিয়াটা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করলাম। এবং আরেকটা কথা বলে রাখি, এখানে আবেদন করার জন্য আপনার একটা নিজস্ব ভ্যালিড মোবাইল নাম্বার, একটা ইমেল আইডি এবং আপনার কিন্তু 450 টাকা পেমেন্ট কিন্তু করতে হবে। তো বন্ধুরা, সবার আগে আপনারা গুগলে আসবেন। গুগলে এসে হুবহু যেরকমটা দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল যে লিঙ্কটা সেটাকে গুগলে সার্চ করবেন। সার্চ করলে আপনাদের কাছে প্রথম যে পেজটা ওপেন হবে সেটা পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার যে অফিসিয়াল ওয়েবসাইট। সেখানে কিন্তু দেখতেই পারেন প্রথমে একটাই মাত্র অ্যাপ্লাই করার লিঙ্ক খোলা রয়েছে। সেটা লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্স অথবা হোটেল ম্যানেজমেন্টের কোর্স বা অন্যান্য। তো আপনারা যারা ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সে ভর্তি করবেন তারা এখানে যে ক্লিক টু অ্যাপ্লাই লেখা রয়েছে সেখানে ক্লিক করবেন। আচ্ছা, লাস্ট ডেট এখানে দেখতে পাচ্ছেন 30 অক্টোবর 2025, এটা আপাতত ডেট রয়েছে। যদি এক্সটেন্ড করা হয় তাহলে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো ক্লিক টু অ্যাপ্লাই ক্লিক করলে আপনারা এখানে অ্যাপ্লাই ফর ফার্মাসি যে প্রথম অপশানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। সেখানে টাচ করা মাত্রই কিন্তু আপনাদের কাছে প্রথম একটা পেজ খুলে যাবে। সেই পেজটার মাধ্যমে কিন্তু আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। দেখুন এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর অ্যাডমিশন টু ফার্স্ট ইয়ার, অর্থাৎ ডিপ্লোমা ইন ফার্মাসি দুটো ইয়ারের কোর্স হয়ে থাকে, ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার। তো ফার্স্ট ইয়ার ভর্তির জন্য এখানে স্টুডেন্ট লেখা রয়েছে এবং এখানে কিন্তু আপনাকে কী করতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে এবং তারপর কিন্তু এখানে সাবমিট লেখা রয়েছে, সাবমিটটা করতে হবে। ব্যক্তিগত মোবাইল নাম্বারটা দেবেন, সেখানে ওটিপি যাবে, তারপর সাবমিট করবেন। সাবমিট করা মাত্রই কিন্তু আপনাদের মোবাইলের মধ্যে একটা ওটিপি কিন্তু চলে আসবে, যে ওটিপিটা কিন্তু দিতে হবে এই লিঙ্কটার মধ্যে। ওটিপিটা কী রয়েছে সেটা কিন্তু হুবহু যা রয়েছে তাই কিন্তু আপনারা এখানে ওটিপিটা দিয়ে দেবেন। ওটিপিটা দেওয়া মাত্রই কিন্তু আপনাকে কী করতে হবে, ভেরিফাই ওটিপি লেখা রয়েছে, ভেরিফাই করতে পারবেন। যদি কোনো কারণে মোবাইল নাম্বারটাতে ওটিপি না আসে তাহলে রিসেন্ট ওটিপি করে কিন্তু আবার ওটিপিটা নিতে পারেন। ভেরিফাই ওটিপি একবার হয়ে গেলে আপনাদের কাছে কিন্তু পরপর কয়েকটা জিনিস, যেরকম এখানে আপনারা প্রথমে পার্সোনাল ডিটেলস আপনাকে দিতে হবে, অ্যাড্রেস ডিটেলস দিতে হবে, আপনার পড়াশোনার যোগ্যতা এডুকেশন ডিটেলস দিতে হবে, ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে, মানে পেমেন্টটা যেহেতু করবেন সেটা, এবং রিজার্ভেশন এবং কোয়ার্টার ডিটেলস অথবা আদার্স যে ডকুমেন্টস আপলোড করা সেগুলো কিন্তু দিতে হবে। যেমন উচ্চ মাধ্যমিকের, তারপরে হচ্ছে আপনার ফটো, সিগনেচার, এগুলো সব কিছু কিন্তু লাগবে। তো প্রথমে চলে আসি পার্সোনাল ডিটেলস। সেখানে পার্সোনাল ডিটেলসের মধ্যে কিন্তু আপনার যে নাম এবং পদবি রয়েছে, তো ক্যান্ডিডেট ফার্স্ট নেম মানে প্রথম নামটা আপনারা এখানে দেবেন, এবং আপনার যদি মিডিল নাম থাকে তাহলে মিডিল নামটা এখানে দেবেন, সবগুলো ক্যাপিটাল লেটারে। তারপর কিন্তু এখানে লাস্ট নাম মানে পদবিটা এখানে দেবেন। মোবাইল নাম্বার কিন্তু আপনার এখানে দেওয়াই থাকবে, সেটা দেখে নেবেন। তারপর কিন্তু আপনার নিজস্ব একটা ভ্যালিড ইমেল আইডি দেবেন। ইমেল আইডিটা এখানে আপনার নিজস্ব দেবেন, যাতে সেই ইমেলের মধ্যে পরবর্তী জিনিসগুলো আসবে এবং সেই মেলগুলো কিন্তু আপনাদের চেক করতে হবে। অবশ্যই আপনার নিজস্ব আধার কার্ড নাম্বার দেবেন। তারপর আপনি বিবাহিত বা অবিবাহিত এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার এখানে অপশান রয়েছে ম্যারিড, আনম্যারিড বলে, সেগুলো কিন্তু সিলেক্ট করে নেবেন। তারপর কিন্তু এখানে আপনার ডেট অফ বার্থ চাওয়া হবে, আর আপনার জন্ম তারিখ কী সেটা আপনি এখানে দিয়ে দেবেন। ডেট, মান্থ এবং ইয়ার দেওয়া রয়েছে। তারপর আপনার জেন্ডার, আপনি মেল অথবা ফিমেল সেই ক্যান্ডিডেটটা সিলেক্ট করবেন। তারপর রিলিজন কি, আপনি কোন ধর্মে রয়েছেন সেটাকে এখানে সিলেক্ট করবেন। তারপর আপনার পিতার নাম এখানে দেবেন, পুরো নামটাই দেবেন এখানে ক্যাপিটাল লেটার, এবং আপনার মায়ের নাম পুরো নামটাই দেবেন। তারপর আপনার গার্জিয়ান টাইপ, গার্জিয়ান টাইপের মধ্যে দেখতে পারবেন এখানে কিন্তু গার্জিয়ান টাইপের মধ্যে কী কী দেওয়া রয়েছে। এখানে মাদার, ফাদার এবং আদার দেওয়া রয়েছে। বাবা অথবা মা, যদি কোনো কারণে বাবা মা আপনার না থাকে তাহলে আদার দিয়ে আপনি কিন্তু দিতে পারবেন। তো ফাদার দিলে আপনার এখানে গার্জিয়ানের নাম অর্থাৎ পিতার নামটা এখানে দিবেন, মায়ের নাম থাকলে মায়ের নাম দেবেন। অবশ্যই আপনাকে ভারতীয় বা সিটিজেন হতে হবে। তারপর কিন্তু আপনি অবশ্যই সেভ অ্যাজ ড্রাফট
অ্যান্ড নেক্সট করবেন। অর্থাৎ এটা সেভ করলে যদি কোনো কারণে আপনি আজকের মধ্যে যদি আবেদনটা পূরণ না করেন, তাহলে যেটুকু আবেদন পূরণ করেছেন সেটুকু কিন্তু সেভ থাকবে। তারপর কিন্তু সেভ অ্যান্ড নেক্সট করা মানে সেভ অ্যাজ ড্রাফট করার পর তারপর কিন্তু নেক্সট চলে যাবেন পরবর্তী পেজে। কিন্তু আপনার কাছে ড্রাফট সেভ সাকসেসফুলি চলে আসবে, মানে আপনি যা দিলেন সমস্ত কিছু তথ্য সফলভাবে জমা হয়েছে। তারপর ওকে করবেন। ওকে করার পর অ্যাড্রেস ডিটেলস, মানে আপনার এখানে কি করতে হবে, এখানে আপনার যে ঠিকানা, বর্তমান ঠিকানা এবং পার্মানেন্ট ঠিকানা যে রয়েছে সেটা কিন্তু আপনাকে দিতে হবে। অর্থাৎ এখানে দেখতে পারবেন পরপর অ্যাড্রেসের মধ্যে আপনারা যেখানে দেবেন, প্রথমে আপনার গ্রাম, আপনার পোস্ট অফিস, আপনার থানা, যেগুলো পরপর রয়েছে সেখানে কিন্তু যা যা চাওয়া হচ্ছে তাই দেবেন। তারপর এখানে দেখতে পারবেন অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, তো স্টার মার্কগুলো অবশ্যই দিতে হবে। স্টেট মানে আপনাকে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা কিনা সেটা দেবেন। ডিস্ট্রিক্ট মানে আপনি কোন জেলার বাসিন্দা সেটা দেবেন। সাব ডিভিশন কী রয়েছে, ব্লকের নাম কি রয়েছে, এখানে দেখুন পুলিশ স্টেশন মানে আপনার থানা নাম কি, আপনার পোস্ট অফিস ডাকঘরের নাম কি এবং পিনকোড সমস্ত কিছু দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ড্রাফট লেখা রয়েছে, সেটা কিন্তু ক্লিক করবেন। সেটা ক্লিক করলে কিন্তু সেভ হবে এবং পরবর্তী ধাপে আপনি কিন্তু চলে যাবেন। একই রকমভাবে সব ডেটা সেভ হওয়ার পর কিন্তু পরবর্তী পেজ করার জন্য ওকে করবেন। তারপর এখানে এডুকেশন ডিটেলস মানে আপনার পড়াশোনার যোগ্যতা যা রয়েছে এখানে যা ম্যাচ করবে সেটা। যদি এডুকেশন ডিটেলস যদি এখনও সন্দেহ থাকে কি চাওয়া হয়েছে অবশ্যই দেখে নেবেন ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। এডুকেশন ডিটেলসের মধ্যে আপনাকে এখানে মাধ্যমিক ক্লাস 10 এবং ক্লাস 12 উভয় দিতে হবে। এখানে মাধ্যমিকের প্রথমে চাওয়া হচ্ছে মাধ্যমিক 10th স্ট্যান্ডার্ড, সেটা কোন স্কুল মানে পাস করেছেন সেটা জেলা, কোন জেলা মানে রাজ্য থেকে, স্টেট দেওয়া রয়েছে। ডিস্ট্রিক্ট আপনার স্কুলটা মানে বিদ্যালয়টা যে জেলার অন্তর্ভুক্ত ছিল সেটার নাম দেবেন। তারপর আপনার বোর্ডের নাম, অর্থাৎ যে মানে মাধ্যমিক পাস করেন যে বোর্ড ছিল সেই বোর্ডের নামটা এখানে সিলেক্ট করবেন। তারপর আপনার বিদ্যালয়ের নাম কী ছিল সেই বিদ্যালয়ের নামটা পুরো লেটার দেবেন। কোন সালে পাস আউট করেছেন সেটা দেবেন। তারপর আপনি কত নাম্বারের মধ্যে কত পেয়েছেন, অর্থাৎ পুরো মাধ্যমিক পরীক্ষার যে 700 মধ্যে হচ্ছিল এখানে 700 দেবেন এবং 700 মধ্যে যত পেয়েছেন সেটা বা যা পেয়েছেন সেটা কিন্তু দেবেন। অ্যাগ্রিগেট মার্কস মানে যত মধ্যে পরীক্ষা হয়েছে, অপটেন মার্কস মানে যত আপনি পেয়েছেন সেটা দেবেন। তারপর এখানে দেখুন পার্সেন্টেজ মার্কস অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে অথবা দিতে হবে। তারপর কিন্তু একই রকমভাবে উচ্চ মাধ্যমিকের এখানে হায়ার সেকেন্ডারি লেখা রয়েছে, হায়ার সেকেন্ডারি 12-এর ডিটেলস দিতে হবে। কোন জেলা থেকে স্কুল মানে কোন জেলার কোন রাজ্যের স্কুলিং স্টেট লেখা রয়েছে মানে কোন রাজ্যের মধ্যে আপনার স্কুলটা ওয়েস্ট বেঙ্গল সেটা দিতে হবে। তারপর কোন জেলার মধ্যে অন্তর্ভুক্ত সেটা স্কুলিং ডিস্ট্রিক্টের নাম দিতে হবে, বোর্ডের নাম দিতে হবে বা কাউন্সিলের নাম দিতে হবে। তারপর কিন্তু এখানে বিদ্যালয়ের নামটা এখানে স্কুল নেমের মধ্যে জায়গায় দিতে হবে। ইয়ার অফ পাসিং মানে কোন সালে পাস আউট করেছেন সেটা দেবেন। একই রকমভাবে এখানে অ্যাগ্রিগেট মার্কস মানে কত মতো পরীক্ষা হচ্ছিল 500-500-র মধ্যে দেবেন এবং এখানে 500-র মধ্যে কত পেয়েছেন অপটেন মার্কসের মধ্যে এখানে দেবেন। তারপর পার্সেন্টেজ অফ মার্কস অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। তারপর মেন ভাইটাল জায়গা হচ্ছে এই জায়গাটা যেখানে চাওয়া হচ্ছে, দেখুন যে প্রথম বিষয় হচ্ছে সাবজেক্ট ফিজিক্স ফুল মার্কস মানে কতর মধ্যে পরীক্ষা হয়েছে 100-100-এর মধ্যে আপনি কত পেয়েছেন মার্কস অপটেন এখানে দিতে হবে। একই রকমভাবে কেমিস্ট্রি এখানে ফুল মার্কস মানে 100-এর মধ্যে পরীক্ষা, মার্কস অপটেন মানে কত পেয়েছেন সেটা এখানে দেবেন। একই রকমভাবে পরে যে সাবজেক্ট রয়েছে, সাবজেক্ট মানে এখানে ফাঁকা রয়েছে কেন, ফিজিক্স কেমিস্ট্রি হচ্ছে কম্পালসারি। তারপর এখানে দুটো সাবজেক্ট পাবেন, এক সেটা হচ্ছে ম্যাথমেটিক্স অথবা বায়োলজি। কারো কারো ক্ষেত্রে বায়োলজি থাকতে পারে বা কারো কারো ক্ষেত্রে ম্যাথমেটিক্স থাকতে পারে, তো যেটা থাকবে সেটা সিলেক্ট করবেন। কারো যদি দুটো সাবজেক্টই থাকে, অঙ্ক এবং জীববিদ্যা দুটোই রয়েছে, হাইয়েস্ট মার্কস যেটাতে পেয়েছেন অঙ্কর মধ্যে বেশি নাম্বার পেয়ে গেলে ম্যাথমেটিক্স সিলেক্ট করবেন, বায়োলজি হলে বায়োলজি, যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর যদি ধরুন ম্যাথমেটিক্স আপনি সিলেক্ট করলেন তাহলে ফুল মার্কস 100-এর মধ্যে যত পরীক্ষা হচ্ছে 100 এবং মার্কস অপটেন মানে কত পেয়েছেন সেটা সমস্ত কিছু তথ্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেওয়ার পর সেভ অ্যাজ ড্রাফট অ্যান্ড নেক্সট ক্লিক করবেন। বন্ধুরা উদাহরণস্বরূপ একটু দেখিয়ে দিই। এখানে দেখুন পরপর কিন্তু জিনিসগুলো দেওয়া রয়েছে, মাধ্যমিকের ডিটেলস, স্কুল কোন স্টেট থেকে, জেলা এবং এখানে বোর্ডের নাম দেওয়া রয়েছে মানে কাউন্সিলের নাম ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন। তারপর এখানে দেখুন স্কুলের নাম দেওয়া রয়েছে, ইয়ার অফ পাসিং দেওয়া রয়েছে, নাম্বার দিতে দেবেন। এখানে দেখুন 700-এর মধ্যে পরীক্ষা হয়েছিল এবং কত পেয়েছে 390 সেটা দেওয়া রয়েছে। পার্সেন্ট অফ মার্কস কিন্তু অটোমেটিক ক্যালকুলেট হয়ে গেছে এখানে। তারপর দেখুন এইচএসের মানে উচ্চ মাধ্যমিক বিষয় যেগুলো দেওয়া রয়েছে একরকম জেলা, স্কুলের জেলা, তারপর হচ্ছে কাউন্সিল বা বোর্ডের নাম, স্কুলের নাম এবং ইয়ার অফ পাসিং কিন্তু দেওয়া রয়েছে। নাম্বারটা একবার খেয়াল করবেন যে 500-এর মধ্যে পরীক্ষা হয়েছিল ক্যান্ডিডেটটা মানে 5টা সাবজেক্ট বেস্ট অফ 5, সেটার মধ্যে কত পেয়েছে 335 এবং পার্সেন্টেজ ক্যালকুলেট হয়ে গেছে অটোমেটিক। সাবজেক্ট যে রয়েছে ফিজিক্সের মধ্যে, ফিজিক্স 100-এর মধ্যে পরীক্ষা হয়েছে কত পেয়েছে 52, মার্কস অপটেনের মধ্যে দেওয়া রয়েছে নাম্বার। কেমিস্ট্রি 100-এর মধ্যে পরীক্ষা হয়েছে ফুল মার্কস অপটেন হচ্ছে 68। বায়োলজি অথবা ম্যাথ ছিল তো বায়োলজির মধ্যে নাম্বার বেশি সেই জন্য ফুল মার্কস 100, মার্কস অপটেন কিন্তু 70 দেওয়া রয়েছে। এবার টোটাল সব কিছু দেখা হয়ে যাওয়া গেলে এখানে সেভ অ্যাজ ড্রাফট অ্যান্ড নেক্সট লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন তাহলে অটোমেটিক সমস্ত ডেটা
সেভ করার জন্য কনফার্মেশন একবার যাবে, ওকে করবেন। ওকে করলে সেভ হয়ে যাবে সাকসেসফুলি। তার পরবর্তী পেজ মানে আপনাকে এখানে কি করতে হবে, ব্যাংকের ডিটেলস কিন্তু এবার দিতে হবে। এখানে ব্যাংকের ডিটেলসের মধ্যে কি করবেন, মানে অর্থাৎ এখানে অ্যাকাউন্ট হোল্ডার নাম অর্থাৎ ক্যান্ডিডেটের নাম দেবেন, এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কত সেটা দেবেন, ব্যাংকের আইএফএসসি কোড, ব্যাংকের নেম এবং ব্যাংক কোন ব্রাঞ্চের সঙ্গে যুক্ত সেটা কিন্তু দিতে হবে। তারপর কিন্তু আপনারা আপনাদের ব্যাংকের পাসবুকের একটা ফটো, একটা পিডিএফ বানাবেন, সেটা 2 MB সাইজের মধ্যে রাখতে পারবেন। তারপর এখানে চুজ ফাইল এখানে ক্লিক করবেন, আপলোড করবেন। সেভ হয়ে গেলে তারপরে কিন্তু শেষে সেভ অ্যাজ ড্রাফট অ্যান্ড নেক্সট করে কিন্তু পরবর্তী পেজে যেতে হবে। ব্যাংকের পাসবুকের প্রথম পেজটা এখানে আপলোড করার পর সেভ অ্যাজ ড্রাফট যেরকমটা বললাম সেরকমটা করবেন। করা হয়ে গেলে ওকে করবেন। তারপরের পেজ যেটা রয়েছে সেটা কিন্তু আপনাদের কাছে চলে আসবে, সেখানে কিন্তু সমস্ত কিছু দেখে নেবেন। এরপর হচ্ছে আপনাদের যে আপনার কাছে যদি কোনো রিজার্ভেশন কোটা থাকে, মানে আপনি SC ST OBC A OBC B বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্যান্ডিডেট হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে ডকুমেন্টস দিতে হবে। তো সবার আগে আপনাকে আপনার নিজস্ব একটা পাসপোর্ট কালার সাইজ ফটো দিতে হবে রিসেন্ট, সেটা কিন্তু অবশ্যই 50 কেবির মধ্যে সাইজ হতে হবে। তারপর আপনার নিজস্ব সিগনেচার, সেটা অবশ্যই ব্ল্যাক পেন বা ব্লু পেন দিয়ে করবেন, সেটা কিন্তু কোনো উল্লেখ করা নেই। 50 কেবির মধ্যে চুজ ফটো করবেন, সিগনেচার হওয়ার পর আপনার আধার কার্ড যে রয়েছে সেই আধার কার্ডের ফটো কিন্তু এখানে আপলোড করতে হবে, সেটা কিন্তু 2 MBর মধ্যে সাইজ হতে হবে। তারপর আপনার বয়সের প্রমাণ হিসাবে কিন্তু আপনাকে এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিকের সার্টিফিকেট এখানে আপনি আপলোড করতে পারবেন 2 MB সাইজের মধ্যে। তারপর এখানে কিন্তু আপনারা মাধ্যমিকের যে মার্কশিট রয়েছে সেই মার্কশিট এখানে আপলোড করবেন, সেটাও কিন্তু 2 MB সাইজের মধ্যে। তারপর কিন্তু আপনারা উচ্চ মাধ্যমিকের মার্কশিট এখানে আপলোড করবেন, সেটাও কিন্তু 2 MB সাইজের মধ্যে। তারপর আপনি ফিজিক্যালি ডিসেবল বা PWD ক্যান্ডিডেট আছেন কিনা সেটা নো থাকলে নো, ইয়েস থাকলে ইয়েস। তারপর আপনার কিন্তু এখানে কাস্ট সার্টিফিকেট যেরকমটা বললাম, এখানে কিন্তু পরপর যেগুলো রয়েছে কাস্ট সার্টিফিকেট মানে আপনি SC ST OBC A OBC B এগুলো কিন্তু সিলেক্ট করবেন, যেটা হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর কিন্তু সেই কাস্ট সার্টিফিকেটের নাম্বার কিন্তু আপনাকে দিতে হবে, সাবকাস্ট এখানে দিয়ে দিবেন যেটা রয়েছে সার্টিফিকেটের নাম্বার, কবে আপনার সার্টিফিকেট ইস্যু হয়েছে সেই ডেটটা দেবেন। তারপর কিন্তু আপনারা নিচে যে ডিক্লারেশন রয়েছে সমস্ত কিছু ডকুমেন্টস আপকভার ডিক্লারেশনটা ভালোমতো পড়ে নেবেন, যে এখানে কি মানে যত কিছু তথ্য আপনি দিয়েছেন, যত কিছু আপনি আপলোড করেছেন সেটা যদি সঠিক হয়ে থাকে তাহলে আপনার আবেদনটা গ্রহণযোগ্য হবে। যদি কোনো কারণে আপনি ভুল প্রমাণ তথ্য দিয়ে থাকেন এবং সেটার জন্য যদি আপনার আবেদনটা বাতিল হয়ে যায় তাহলে এর জন্য কিন্তু আপনি নিজে দায়ী থাকবেন, WBSED বোর্ড কর্তৃপক্ষ কোনো দায়ী থাকবে না। সমস্ত কিছু গাইডলাইন এবং ডিক্লারেশন পড়ার পর এখানে টাচ করবেন, ক্লিক হয়ে যাবে। তারপর কিন্তু এখানে কিন্তু সাবমিটটা কিন্তু আপনারা এখানে করতে পারবেন। সমস্ত তথ্য আপলোড করার পর আপনার কাছে আপনার পুরো প্রোফাইলটা ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু আপনি আপনার ফটো, সিগনেচার, জব মানে যা তথ্য দিয়েছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ঠিকানাতে শুরু করে সব কিছু কিন্তু এখানে দেখতে পারবেন। সেটা কিন্তু একবার দেখে নেবেন ফাইনাল সাবমিশন করার আগে। তো এখানে ফটো, সিগনেচার দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পার্সোনাল ডিটেলসের মধ্যে নাম, বাবার নাম, গার্জেন নেম, জেন্ডার, এজ, বিবাহিত অবিবাহিত, মোবাইল নাম্বার, আধার নাম্বার, সমস্ত কিছু ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। অ্যাড্রেস হিসাবে আপনার ঠিকানা কিন্তু পুরোটাই কিন্তু এখানে দেওয়া থাকবে, পুরোটাই কিন্তু একবার দেখে নেবেন সমস্ত কিছু ঠিক আছে কিনা। রিজার্ভেশনের মধ্যে কিন্তু আপনি আপনার দেখতে পারবেন, যাদের কন্যাশ্রী অ্যাপ্লাই করা থাকবে যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের জন্য ইয়েস দেখাবে অথবা নো থাকবে। আবার কাস্ট সার্টিফিকেটের মধ্যে সেই SC সার্টিফিকেটের নাম্বার, কবে ইস্যু হয়েছে, আপনার সাবকাস্ট কি সেটা কিন্তু দেখতে পারবেন যার যেরকম রয়েছে। এডুকেশন ডিটেলসের মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় দেখতে পারবেন, কত পরীক্ষা হয়েছে, কত পেয়েছেন, সমস্ত কিছু তথ্য কিন্তু এখানে একবার দেখে নেবেন। উচ্চ মাধ্যমিক ঠিক একই রকম দেখতে পারবেন। উচ্চ মাধ্যমিকের মধ্যে বেশিরভাগ যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেখার দরকার সেটা হচ্ছে কি ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ অথবা বায়োলজি যে নাম্বারটা সেটা ঠিক আছে কিনা। কারণ যদি ডিপ্লোমা ফার্মাসি এন্ট্রান্স টেস্ট যদি না হয় তাহলে এই নাম্বারের ভিত্তিতে কিন্তু মেরিট লিস্ট বা কাউন্সেলিং হবে। তারপর আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের অ্যাকাউন্টের সমস্ত ডিটেলস দেখে নেবেন এবং তারপর কিন্তু আপনার এখানে ভিউ আপলোড ডকুমেন্টস অর্থাৎ এই সমস্ত জিনিসগুলো কিন্তু একবার চেক করে নেবেন। সেগুলো কিন্তু টাচ করলে কিন্তু আপনারা খুলে যাবে আপনাদের কাছে যে সেটা অরিজিনালি ভালো মতো আপলোড হয়েছে কিনা। আধার কার্ড সিলেক্ট করবেন, তো আধার কার্ডটা দেখতে পারবেন। এজ প্রুফ সার্টিফিকেট মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখতে পারবেন। টাচ করে কিন্তু অবশ্যই একবার করে ওপেন করে দেখে নেন যে সেটা সাকসেসফুলি আপলোড হয়েছে কিনা। যদি কোনো ভুল হয়ে থাকে
তাহলে কি করবেন, তাহলে কিন্তু আপনারা এডিট প্রোফাইলে করে সেখানে কিন্তু গিয়ে আবার এডিট করতে পারবেন। যদি আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু পে নাও ক্লিক করুন। পে নাও মানে এখানে যে 450 টাকা অ্যামাউন্ট সমস্ত ক্যান্ডিডেটের জন্য, এসসি এসটি ওবিসি এ ওবিসি বি জেনারেল সমস্ত কিছুদের জন্য কিন্তু পে নাও ক্লিক করে পেমেন্ট করতে হবে। এবং তারপর কিন্তু আপনার এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম বা আপনি ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড হয়ে গেলে কিন্তু আবার দেখতে পারবেন একদম, মানে এটা হচ্ছে প্রিভিউ ফর্ম, কিন্তু সেই প্রিভিউ ফর্মাটটা কিন্তু একবার দেখে নেবেন যে সমস্ত কিছু তথ্য কিন্তু দেওয়া আছে কিনা বা সমস্ত কিছু তথ্য ঠিকঠাক আছে কিনা। এটা কিন্তু পরবর্তীতে কিন্তু আপনাদের লাগবে এবং এটা সমস্ত ঠিকঠাক থাকলে কিন্তু আপনারা পেমেন্ট সাকসেসফুল করে নেবেন। তাহলে কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশনটা গ্রহণযোগ্য বা সাকসেসফুলি আবেদনপত্র জমা হচ্ছে কিন্তু সেটা প্রমাণিত হবে। যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে পেমেন্ট। তাহলে আগের পেয়ে চলে আসবেন, পে নাও এখানে ক্লিক করুন। পে নাওতে ক্লিক করলে কিন্তু আপনার কাছে চাওয়া হবে যে যেটা আফটার সাকসেসফুল পেমেন্ট, যদি একবার আপনি পেমেন্ট করে ফেলেন তাহলে কিন্তু আপনি আর এই প্রোফাইলটাকে চেঞ্জ করতে পারবেন না। তাহলে আপনি একবার ভালো দেখে নেন, এবার আপনি শিওর যে হ্যাঁ আমি পেমেন্ট করতে রাজি আছি, আমার কোনো ভুল টুল নেই, তাহলে ইয়েস পে নাও ক্লিক করবেন অথবা ক্যান্সেল। তো ইয়েস পে নাও ক্লিক করলে কিন্তু আপনাদের কাছে পেমেন্টের যে অপশানগুলো সেটা অনলাইনে পেমেন্ট করতে হবে। সে অনলাইনে পেমেন্ট করার সমস্ত কিছু কিন্তু দেখতে পারবেন, কোনো কিছু করবেন না, ডাইরেক্ট এখানে পেমেন্ট হবে। এখানে উপরে দেখতে পারবেন কীভাবে আপনার পেমেন্ট করেন। পেমেন্টের অ্যামাউন্ট 450 টাকা, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। অ্যামাউন্টটা কত, সেটা হচ্ছে 450 টাকা আপনাকে টোটাল ফি দিতে হবে। এবং সেখানে দেখতে পারবেন যে এখানে কিন্তু ডেবিট কার্ড, এটিএম কার্ড অথবা ক্রেডিট কার্ড এবার ডেবিট কার্ডের অপশান সুযোগ রয়েছে, কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। অথবা নিচে চলে যাবেন, সেখানে কিন্তু আপনারা এসবিআই কর্পোরেট ক্রেডিট কার্ডস, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই সবচেয়ে বেশি যেটা আপনারা ব্যবহার করে থাকেন ইউপিআইয়ের মাধ্যমে হচ্ছে গুগল পে, ফোনপে, পেটিএম, হোয়াটসঅ্যাপ পে, ভারত পের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারেন। অথবা ব্যাঙ্কে গিয়ে এনইএফটি করে কিন্তু চালান করে কিন্তু পেমেন্ট করতে পারেন, অথবা এসবিআই ব্রাঞ্চের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারেন। এই পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেলে কিন্তু আপনার যে ফাইনাল যে পেজটা সেটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন, সেটা রেখে দেবেন। এবং পরবর্তী যে যদি পরীক্ষা হয়ে থাকে, ডিপ্লোমা ইন ফার্মাসি এন্ট্রান্স টেস্ট যদি হয়ে থাকে, তাহলে পরীক্ষার মাধ্যমে কাউন্সেলিং হবে, অথবা আপনাদের নাম্বারের ভিত্তিতে কিন্তু কাউন্সেলিংটা হবে, অর্থাৎ মেরিট লিস্ট তৈরি হবে, তারপরে কিন্তু কাউন্সেলিং হবে। তো ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। তারপরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই জানাবেন, বা যদি কোনো অসুবিধা হয় সেটা আপনারা কমেন্টে জানাবেন।